গ্রামীণ মাছ ধরার দৃশ্য খুবই অসাধারণ। আমার ভাইগনা আবির তার কাছে মাছ দৌড়িয়ে যাচ্ছে। বাহ, মামা ধরার খুবই চেষ্টা করতেছে। মাছগুলো আমার থেকে বড় বলদ। অবশেষে মামা সাকসেস। বলদ না হলে দৌড়িয়ে কি কেউ মাছ আত্মরক্ষার চেষ্টা করবে, অথচ সে আরো ধরা দিতে কাছে গেছে। মাছ খেতে যতটা ভালোবাসি বা পছন্দ করি, তার থেকে মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা ধরা দেখতে। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে ঘেরগুলো যে পরিমাণ মাছ দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি আরেকটি রুই মাছ সম্ভবত ভাগনার দিকে আসতেছে। বুঝতেছি না মাছ দৌড়িয়ে ওর কাছে আসে কেন। মাছ তো সে পালানোর চেষ্টা করবে। হ্যাঁ, এই মাছটা ট্যালেন্ট আছে, বোঝা গেছে। মাছটি দৌড়িয়ে চলে গেল। দেখা যাক। এখানে অনুমান করতে পারছেন কি পরিমাণ মাছ আছে? যাদের গ্রামীণ মাছ ধরার দৃশ্য সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবে। এখানে এক হাড়ির বেশি মাছ আছে। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, মামা কমেন্ট ধরলো করুন। একটি শোল মাছ ধরলো। যাই হোক, এইটুকু জায়গায় প্রচুর মাছ আছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 16-17 বছর আগে আমাদের একটা পুকুরে এরকম একটা নারকেলের ডাল, নারকেলের ড্যাগা বলে আমাদের পিরোজপুরের আঞ্চলিক ভাষায়, তার নিচে ছিল একটা গাব গাছের ডাল। সেই গাব গাছের ডালের নিচে আমরা 2 ঝুড়ি মাছ পেয়েছিলাম। শোল, মাগুর, কই মিলিয়ে প্রায় 2 ঝুড়ি মাছ পেয়েছিলাম। যদিও সেই রকম মাছ নেই এখন, বিভিন্ন কীটনাশক তার কারণে। এই আরেকটি মাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেশ ও বিদেশের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেবে।